পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় রচিত হয়েছে সম্প্রতি, যখন পাকিস্তান প্রথমবারের মতো সমৃদ্ধ বিরল খনিজের একটি বড় চালান যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে খনিজ অনুসন্ধান এবং উত্তোলনের পর চালানটি পাঠানো হয়। বিশেষজ্ঞরা বলেছেন এটি পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক অর্থনৈতিক সাফল্য, কারণ এর বিরল খনিজগুলো আধুনিক প্রযুক্তি, ইলেকট্রনিক যন্ত্রাংশ, ব্যাটারি, মহাকাশযান ও সামরিক সরঞ্জাম তৈরিতে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার হয়। বিশেষত থিলিয়াম, নিওডিমিয়াম, ট্যান্টালাম ও বেয়ার মেটাল সহ বিশ্ববাজার এখন হোয়াইট গোল্ড নামে পরিচিত, যার চাহিদা দিন দিন বাড়ছে। চালানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি শিল্প গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যেখানে এগুলোর মান, বিশুদ্ধতা এবং শিল্পে ব্যবহারের উপযোগিতা যাচাই করা হবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এই বিবৃতিতে জানায়, এটি আমাদের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। পাকিস্তান প্রথমবারের মতো বৈশ্বিক খনিজ সরবরাহ চেইনে সক্রিয় ভূমিকা রাখছে, যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। জানা গেছে, চালানে থাকা খনিজগুলোর মধ্যে রয়েছে উচ্চমানের লিথিয়াম, বিরল মাটি ধাতু এবং টাইটানিয়াম মিশ্রণ, যা আধুনিক সবুজ শক্তি প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে পাকিস্তান সরকারের দৃষ্টিতে এই রপ্তানি দেশের অর্থনীতি পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ। গত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রা সংকট, উচ্চ ঋণ ও আমদানি নির্ভর অর্থনীতির কারণে দেশটির চরম চাপের মুখে ছিল। খনিজ রপ্তানি বৃদ্ধি সেই সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, যদি পাকিস্তান দক্ষ খনিজ প্রতিক্রিয়াকরণ শিল্পে গড়ে তুলতে পারে, তবে এটি শুধুমাত্র কাঁচামাল রপ্তানিকারক নয়, বরং উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এদিকে আন্তর্জাতিক মহল পাকিস্তানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, আমরা পাকিস্তানের সাথে বাণিজ্য সহযোগিতা জোরদার করতে আগ্রহী, বিশেষত টেকসই জ্বালানি ও খনিজ সম্পদ ব্যবস্থাপনায়। অন্যদিকে চীনও এই বিষয়ে নিবিড় নজর রাখছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে, কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে চীনের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের অংশীদার, যেখানে চীন ইতিমধ্যেই কিছু খনিজ খাতে বিনিয়োগ করছে। পাকিস্তানের স্থানীয় জনগণদের মধ্যে এই রপ্তানি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে অনেকে এটিকে দেশের অর্থনৈতিক পুনর্জাগরণের সূচনা হিসেবে দেখছেন। অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন যে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে স্বচ্ছ চুক্তি হলে দেশটির প্রাকৃতিক সম্পদ আবার লুণ্ঠনের শিকার হতে পারে। বেলুচিস্তান স্বাধীন নেতা ও পরিবেশবাদীরা খনিজ উত্তোলন স্বচ্ছতা, স্থানীয়দের অংশগ্রহণ এবং পরিবেশগত ক্ষতি রোধের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।